হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ফ্রেশ প্রিপোজিশনের আজকে আমরা শেষ পার্টে এসে পৌঁছে গেছি। আর আগামী ক্লাস থেকে আমরা নতুন কিছু শুরু করতে যাচ্ছি। টপিকটা আমি আগেই বলেছি, এটা হচ্ছে গিয়ে পার্টিসিপল প্রিপোজিশন। ওকে, ফ্রেশ প্রিপোজিশনের লাস্ট পার্টে কয়েকটা উদাহরণ নিয়ে আছে। এখানে যে ফ্রেশ প্রিপোজিশন গুলো আছে সেগুলো আমরা জানবো এবং বুঝবো। নাম্বার ওয়ান কি আছে? আই কুড নট অ্যাকসেপ্ট ইউর ইনভিটেশন অন অ্যাকাউন্ট অফ মাই ইলনেস। এখানে ফ্রেজ প্রেপোজিশন যেটা হলো সেটা হচ্ছে অন অ্যাকাউন্ট অফ। এটা হচ্ছে ফ্রেজ প্রেপোজিশন। মানেটা জানার চেষ্টা করি। আই কুড নট অ্যাকসেপ্ট মানে আমি গ্রহণ করতে পারলাম না ইউর ইনভিটেশন, তোমার নিমন্ত্রণ। অন অ্যাকাউন্ট অফ মাই ইলনেস, মাই ইলনেস মানে আমার অসুস্থতা। তাহলে কি হলো? সচরাচর বাংলাতে আমরা কি বলি? আমার অসুস্থতার কারণে আমি তোমার নিমন্ত্রণটা গ্রহণ করতে পারলাম না। তার মানে হয়তো আমি অসুস্থ, আমি দিতে পারবো না। বুঝতে পারছেন? তাহলে এখানে মানেটা কি দাঁড়াচ্ছে? কারণে। অন অ্যাকাউন্ট অফ মানে কি? কারণে। অন অ্যাকাউন্ট অফ মানে কারণে, ঠিক আছে? তাহলে নাম্বার টু তে কি? হি কুড নট রিচ হিজ অফিস অন টাইম ওয়িং টু লেট রানিং অফ ট্রেনস। তাহলে এখানেও একটু মানে আমাদের জানাশোনার মধ্যে পড়ে গেছে। ওয়িং টু কথাটা অনেক শোনা গেছে কিন্তু পরিষ্কার মানে আমরা অনেক বুঝতে পারিনি। আজকে সেটা বুঝি। দেখো, আই কুড নট রিচ, সরি, হি কুড নট রিচ হিজ অফিস অন টাইম। এখানে অন টাইম যেটা আছে সেটা হচ্ছে গিয়ে সঠিক সময়। কুড নট কথাটা বলা আছে মানে পারলো না। রিচ মানে গিয়ে পৌঁছানো, ঠিক আছে? আর অ্যারাইভ মানে এসে পৌঁছানো। তাহলে হি কুড নট রিচ হিজ অফিস অন টাইম, সে তার অফিসে সঠিক সময়ে গিয়ে পৌঁছাতে পারলো না। এটা কিছুকে পাবো কেন পারলো না? কি বলেছে? ওয়িং টু লেট রানিং অফ ট্রেনস। লেট রানিং মানে দেরিতে ছোটা বা দেরিতে চলা। কার? অফ ট্রেনস, ট্রেনগুলি। মানে একটা ট্রেন না, বেশিরভাগ ট্রেনই তার নির্ধারিত সময় থেকে পিছিয়ে চলা শুরু করেছে, ঠিক আছে? সেই কারণে কি হয়েছে? সেই জন্য কি হয়েছে? তিনি কিন্তু তার অফিসে ঠিক সময় মতো পৌঁছতে পারেননি। তাহলে এখানে ওয়িং টু মানেটা কি দাঁড়াচ্ছে? জন্য। ওকে, কি দাঁড়াচ্ছে? জন্য। তাহলে বুঝতে পারছি ওয়িং টু হচ্ছে কি আমাদের ফ্রেজ প্রিপোজিশন এবং তার মানেটা হলো জন্য। তাহলে মানেটা কি হলো? হি কুড নট রিচ হিজ অফিস অন টাইম ওয়িং টু লেট রানিং অফ ট্রেনস। মানে ট্রেনটা দেরিতে দেরিতে ছোটার কারণে বা দেরিতে চলার কারণে, মানে দেরিতে চলার জন্য তিনি অফিসে ঠিক সময় মতো পৌঁছাতে পারলেন না। চলে আসে নাম্বার থ্রি। দ্য পেশেন্ট ইজ অন দ্য ভার্জ অফ ডেথ। এখানে ফ্রেজ প্রিপোজিশন হলো অন দ্য ভার্জ অফ, এখান থেকে এত দূর। ওকে, দ্য পেশেন্ট, পেশেন্ট মানে রোগী, আমরা সবাই জানি। ডেথ মানে মৃত্যু। একটা রোগী আর তার মৃত্যুর সঙ্গে কি কানেকশন? তার প্রান্তে এসে পৌঁছায় তখন, মানে উনি আর নেই বললেই চলে, বা একটু বাদে চলে যাবে। তাহলে অন দ্য ভার্জ অফ ডেথ এর মাইন্ডটা কি দাঁড়াচ্ছে? প্রান্তে মানে শেষ প্রান্তে। তাহলে রোগীটা মৃত্যুর শেষ প্রান্তে এসে পৌঁছে গেছে বা মৃত্যুর দিকে ঢলে পড়েছে, ঠিক আছে? তা সে অর্থে এখানে অন দ্য ভার্জ অফ এর বাংলাটা দাঁড়াচ্ছে প্রান্তে। ওকে, কি দাঁড়াচ্ছে? প্রান্তে। ওকে, বুঝতে পারলাম। চলে আসুন নাম্বার ফোর। ইউ উইল বি অ্যারেস্টেড অন ডিফল্ট অফ পেমেন্ট। ইউ উইল বি অ্যারেস্টেড অন ডিফল্ট অফ পেমেন্ট। এখানে এই কথাটা কিন্তু আমরা সবাই শুনি, কারণ এখন ঘরে ঘরে দেখা যাচ্ছে এ এই লোন নিয়েছে, ও ওই লোন নিয়েছে, ব্যাংকের থেকে টাকা কেটে নিচ্ছে ইএমআই হিসাবে। তো কারো কারো ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকে না, তখন কি হয়ে যায়? ডিফল্ট হয়ে যায়।
তাই তো? এখানে এই কথাটাই ব্যবহার করা হয়েছে ডিফল্ট, অন ডিফল্ট অফ। এখানে এই যে অন ডিফল্ট অফ কথাটা আমরা সবাই কম বেশি বলে থাকি, কিন্তু তার একটা পরিষ্কার অর্থ আছে। সেটা কি? অন ডিফল্ট অফ এটা একটা ফ্রেজ প্রেপোজিশন। এর মানেটা কি দাঁড়াচ্ছে? ইউ উইল বি অ্যারেস্টেড, তোমাকে গ্রেফতার করা হবে, তো তুমি গ্রেফতার হবে অন ডিফল্ট অফ পেমেন্ট। পেমেন্ট বলতে আমরা টাকা পয়সা বুঝি। অন ডিফল্ট অফ মানে না দিলে। কি বোঝাচ্ছে? না দিলে। তার মানে পেমেন্ট না দিলে তুমি কিন্তু গ্রেফতার হবে বা তোমাকে গ্রেফতার করা হবে। তাহলে এখানে মানেটা কি দাঁড়ালো? অন ডিফল্ট অফ না দিলে। এই হচ্ছে মানে। চলে আসো নাম্বার 5। I signed the receipt on behalf of my father. মানেটা কি দাঁড়াচ্ছে? I signed the receipt on behalf of my father. এখানে on behalf of যেটা আছে, তিনখানা শব্দ মিলে একটা মান প্রকাশ করছে। সেটা কি বলবো এক্ষুনি। সাইন্ড মানে সই করলাম বা সহি যেটাকে আমরা বলি। রিসিট মানে তো আমরা জানি, ঠিক আছে? কোথাও কিছু কিনতে গেলাম, সেখানে কি করবে? আমি টাকা দেওয়ার পরে আমাকে একটা রিসিট ধরিয়ে দেবে। ওকে, মানে যেখানে টাকা পয়সা, জিএসটি সবকিছু কোনটা কত কিভাবে আছে সব দেওয়া থাকে। ওকে, তাহলে আমার বাবার পক্ষ থেকে বা পক্ষে বা বাবার হয়ে আমি কি করলাম? রিসিটটাতে সই করলাম। তাহলে অন বিহাফ অফ মানে কি দাঁড়াচ্ছে? পক্ষে। ওকে, নাম্বার 6। এটাও একদম সোজা, এটা আমরা জানি, কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে যখন স্কুলের অ্যাবসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করি, তখন আমরা এই যে ডিউ টু, এই শব্দটা অধিক ব্যবহার করি। পঞ্চম শ্রেণী থেকেই বাচ্চারা এখন এর অর্থ জানে, কারণ তারাও ওই অনুপস্থিতির জন্য ছুটি, যেটাকে লিভ অফ অ্যাবসেন্স বলে, সেই অ্যাপ্লিকেশনে তারা এটা শিখেছে। তো আমরা একটা আলোচনা করে দিচ্ছি, কারণ একটা কমন ফ্রেজ প্রেপোজিশনের মধ্যে পড়ে, তাই জন্য। হিজ অ্যাবসেন্স ওয়াজ ডিউ টু হিজ ইল হেলথ। তার অসুস্থতাই তার অনুপস্থিতির কারণ ছিল। ওকে, ওয়াজ ছিল, পাস্ট আছে, তাই জন্য। তাহলে এখানে ডিউ টু মানে কি? কারণ বা কারণে। ঠিক আছে, দেখো অনেক কিছু নিয়ারেস্ট মিনিং কিন্তু আমরা পেয়ে গেছি, সেগুলো অল্টারনেট করেও ব্যবহার করা যাবে, তাতে কোনো গন্ডগোল নেই। তাহলে আমরা ফ্রেজ প্রেপোজিশনের কয়েকটা কমন ফ্রেজ প্রেপোজিশন এবং সেগুলো একটা করে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে কি করে ব্যবহার করতে হয় সেগুলো আমরা জানলাম। আরো অনেক ফ্রেজ প্রেপোজিশন আছে যেগুলো বেশ একটা কমন নয়, ঠিক আছে? সেগুলো আমরা যখন স্টাডি করতে থাকবো, জানতে থাকবো। ওকে, তাহলে ফ্রেজ প্রেপোজিশন এই পর্যন্তই। পরবর্তী পার্টিসিপল প্রেপোজিশন নিয়ে আমরা ক্লাস শুরু করব। ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।